আজকে আমরা নতুন একটি স্ট্রাকচার শিখব স্পোকেন ইংলিশের জন্য, যেমন অ্যাম ইজ আর ইউজ টু। এর অর্থ হলো কোনো কিছু করতে অভ্যস্ত। তো আমরা এখন স্ট্রাকচারটি দেখব, যে স্ট্রাকচারটির মাধ্যমে আমরা সমস্ত বাক্যগুলো এখানে গঠন করব। তো এখানে স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ইউজ টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে কোথায় অ্যাম হবে, কোথায় ইজ হবে, কোথায় আর হবে, এটা শুধুমাত্র সাবজেক্ট অনুসারে নির্ধারিত হবে। তো আমরা এখানে এক্সাম্পলগুলো দেখি। এক্সাম্পল দেখলে আমাদের বুঝতে সহজ হবে। যেমন হি ইজ ইউজ টু ড্র পিকচার, সে ছবি আঁকতে অভ্যস্ত। উই আর ইউজ টু রাইট ইংলিশ, আমরা ইংরেজি লিখতে অভ্যস্ত। উই আর ইউজ টু রাইট ইংলিশ, আমরা ইংরেজি লিখতে অভ্যস্ত। ইউ আর ইউজ টু টিচ ইংলিশ টু দ্যাম, তুমি তাদের ইংরেজি শেখাতে অভ্যস্ত। আই এম ইউজ টু প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি অনুশীলন করতে অভ্যস্ত। আই এম ইউজ টু প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি অনুশীলন করতে অভ্যস্ত। তো এটির আপনারা অনুবাদ করেন কমেন্ট বক্সে, সেটি হলো তারা আমার সাথে কথা বলতে অভ্যস্ত। কমেন্ট বক্সে এটার অনুবাদ করেন, এটি আপনাদের জন্য দেওয়া হলো।